হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুম দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে সকালে আমার মা এই তারটা দিয়ে নেট ছিল আমার বাড়িতে, আর এখানে কিছু ভাঙা নেট দেখতে পাচ্ছ, এগুলো আছে। তো এইগুলো দিয়ে আমার মা আমাকে বললো যে এগুলো দেখ শুধু শুধু পড়ে আছে, তো কালকে ঘর পরিষ্কার করার সময় এগুলো মা পেয়েছে, তো বললো যে এটা দিয়ে একটা কিছু বানিয়ে দে। তো আমি ভাবলাম যে এটা দিয়ে কি বানানো যায়। প্রথমে অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে ঘরে ইঁদুরের উৎপাত অনেক বেড়ে গেছে, তাই ইঁদুর ধরা একটা খাঁচা যদি এটা দিয়ে আমি তৈরি করি তাহলে কিরকম হয়। তো সেই অনুযায়ী আমি দেখো যে এইগুলোকে নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু অনেকটা কাটা নেটের অংশ, আর আমার কাছে ছিল এই একটা নেট। তো ভাবলাম যে এই নেটটা দিয়ে একটা ছোট্ট দেখে ইঁদুর ধরা খাঁচা তৈরি করি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা এরকম টাইপের প্লাস, আর তার সাথে নিয়েছি একটা পেপার, আর পেপারটাকে সমান করে কেটে সমানভাবে আমি পেপারটাকে দেখো নিয়ে নিয়েছি, আর এইভাবেই আমি কিন্তু এখানে বসিয়ে পরে এই তারটাকে এভাবে আমি কেটে নেবো। প্লাস দিয়ে এটাকে কাটতে আমার খুবই অসুবিধা হচ্ছিল। এই যে দেখো একটা বড় সাইজের প্লাস আমি নিয়ে নিয়েছি, তারপর আমি দেখলাম যে এত বড় প্লাস দিয়ে হবে না, তারপর একটা ছোট্ট দেখে প্লাস দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছিলাম। তো এখানে যে দেখো আমি নেটটাকে কেটে নিয়েছি, আমি কিন্তু আর বেশি নেটটাকে কাটবো না। এই যে দেখো এই যে নেটটা কেটে নিয়েছি আমি। এখন যেটা আমি করব, এখন দেখো আমি ওপরের যে নেটটা ছিল বাকি যে নেটটা ছিল সেটাকে আমি এখন এর মধ্যে খুব ভালো করে বসিয়ে নিচ্ছি, আর যে তারগুলো ছিল এক্সট্রা যে তারগুলো ছিল সেই তারগুলোকে আমি এখন এর মধ্যে মুড়ে নেবো। তো এখানে দেখো এটা খুব সুন্দর গোল হয়ে গেছে, এই যে দেখো দেখতে পাচ্ছ কিছুটা এইভাবে। তো এখন আমি যেটা করব, এই গোল দিকটা দেওয়ার জন্য এখানে আমি দেখছিলাম যে এই ভাঙাগুলো থেকে যদি কিছু পাওয়া যায়। তো ভাঙাগুলো থেকে পাওয়ার জন্য আমি এখানে দেখলাম যে এটা কিন্তু এরকম দেখো একটা গেটের মতো হয়ে যাচ্ছে। এখন দেখো আমি এই সাইডের তারটাকে খুব ভালোভাবে কিন্তু এইভাবে সেট করে নেবো যাতে এটা কোনো দিকে নড়ে না যায়। এরপর নিচের তারগুলোকে দিয়ে ওপরের তারগুলোকে এইভাবে খুব ভালোভাবে আমি মুড়ে নেবো। এখন দেখো এই যে গেটের এই অংশটা, এটা আমি দেখলাম যে এইভাবে যদি আমি গেটটাকে লাগাই তাহলে তো এটা হয়ে যাবে, কিন্তু ব্যাপার হলো যে উপরের অংশটা একটুখানি ছোট হচ্ছে। যে দেখো আমি এভাবে একটু মাপ করে দেখে নিচ্ছিলাম, একটুখানি ছোট হচ্ছে, তো ইঁদুর তো এটা দিয়ে অনায়াসেই গলে চলে যাবে। এই যে দেখো কিছুটা এইভাবে। তো এখন আমি যেটা করছিলাম, এই যে এক্সট্রা যে তারটা ছিল সেটাকে আমি এখন কেটে নেবো, আর উপরটা আমি একটু জুড়ে নেবো। এক্সট্রা যে আমার কাছে নেটগুলো ছিল সেই নেটটা দিয়ে আমি এখন এই নেটের উপরে ভালো করে চাপিয়ে এটাকে একটা তার দিয়ে মুড়ে নেবো। তার দিয়ে মুড়ে নেওয়ার পর আমি দেখলাম যে এটা চৌকো হয়ে গেছে, তো চৌকোটাকে আমি এখন এটাকে গোল করে কেটে নেবো। তো এখন এই যে দেখো এটাকে গোল করে আমি কেটে নিয়েছি। এখন যেটা করব, আমি এখানে নিয়ে নিয়েছি কিছু মোটা টাইপের তার, আর এই মোটা টাইপের তারগুলো আমি যেটা করব দেখো এটাকে আমি খুলে নিলাম। এরপর আমি এটাকে এইভাবে দিয়ে নেবো। দিয়ে নেওয়ার পরে এই যে এই তারগুলোকে দিয়ে আমি কিছুটা এরকম ভাবে মুড়িয়ে নেবো ভেতর দিক দিয়ে, যাতে কিনা এই যে মোটা তারটা কোনো দিক থেকে বেরিয়ে না যায়। নিচে এবং ওপরে দুভাবে আমি কিন্তু তারগুলোকে দিয়ে এইভাবে ছোট ছোট যে তারগুলো যেটা বেরিয়েছিল, নেটের যে তারটা বেরিয়েছিল সেই তারটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে এইভাবে মুড়ে নেবো। প্রায় অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর দেখো আমি পিছন দিকেও একটা এরকম টাইপের নেট লাগিয়ে নিয়েছি। এই যে এক্সট্রা নেটগুলো ছিল আমার কাছে সেখান থেকে আমি এখানে লাগিয়ে নিয়েছি। তো প্রায় অনেকক্ষণ পর এটা করতে আমার সময় লেগেছে প্রায় 2 ঘন্টার মতো। তো যেহেতু আমার কাছে নেট করার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, এটা আমি সম্পূর্ণ নিজের মতো করে তৈরি করেছিলাম। তো আমার এই নেটটা তোমাদের কেমন লাগলো, এই ইঁদুর ধরা খাঁচাটা তোমাদের কেমন লাগলো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলো না। এরপর আমি যেটা করবো, এখানে আমি একটা হুকের মতো লাগিয়ে দেবো, যাতে ইঁদুর যখনই ঢুকে যাবে এটার ভিতরে তখন আমি যেটা করব, এটা নেটটাকে লাগিয়ে নেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।